চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো অ্যাকচুয়ালি আজকে গতকালই হচ্ছে নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে। নাম হচ্ছে মাচ অ্যাওয়েটেড প্রভাসের স্পিরিট। তার হচ্ছে টিজার বলা যায় না, অ্যাকচুয়ালি মনে হচ্ছে, আমার পার্সোনালি মনে হয় যে এটা একটা ওয়ান টাইপ অফ কাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে বেসিক্যালি, যে কোন কোন কাস্ট আছে না আছে। তো টিপিক্যালি এটা একটা হিউজ মাল্টি স্টারার একটা মুভি, যেখানে তৃপ্তি দিমরি আছে, যেখানে প্রভাস আছে, যেখানে হচ্ছে প্রকাশ রাজ আছে। তো এরকম অনেক স্টার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ওটা চলছে, এবং ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক কথা বলবে। সেটা হচ্ছে যে ও অ্যাকচুয়ালি যেটা যা বুঝতে পারছিলাম যে ও হচ্ছে একজন ইন্ডিয়ান এয়ারফোর্সে জব করে, একজন আর্মি। তো ও কোনো একটা ভুল করবে বা কোনো একটা কিছু রভাবে কিছু করবে, তার জন্য বলবে যে রিকোয়েস্ট করবে যে ওকে শাস্তিটা কম দেওয়া হোক, কারণ ও হচ্ছে এত বড় একটা আর্মি। তো পুলিশের কাছে হয়তো বলবে। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি পুরোটা দেখলাম ডিসকাশন চলছে। এবং ডিরেক্টর হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এর আগে অর্জুন রেড্ডি বা কবির সিং যেটাই হোক, বা হচ্ছে অ্যানিমেল, মানে যেটা হিংসাত্মক এবং অ্যাকশন যেটাকে বলে, সেগুলো রয়েছে। এবং আমার মনে হচ্ছে এটা সেই দুটোকেও ছাপিয়ে যাবে, সেই দুটোকে ছাপিয়ে হয়তো সিনেমাটা হবে। গড লেভেলের অ্যাকশন থাকবে, একটু বলছি গড লেভেল, আমার অ্যাকচুয়ালি ভাষা যে গড লেভেলের মার যায়। তো লেভেল প্রচুর অ্যাকশন থাকবে, এটুকু ড্যাম শিওর। আর এবং প্রচুর একটা বড় কোনো ভুল করবে, সেটার জন্য হয়তো তাকে শাস্তি জন্য তো পুলিশের কাছে তাকে শাস্তি মানে পানিশমেন্ট হবে, যেটা পানিশমেন্টের জন্য চলবে। এবং হয়তো সে যখন পুলিশ হয়তো ওকে হয়তো করবে, তখন ইন্টারোগেশন করবে, তখনই হচ্ছে সে পুরো ঘটনাটা অ্যাকচুয়ালি ডিটেলসে বলবে। ঠিক যেমন হচ্ছে স্পেশাল অপসে যেটা হবে, যে ও অ্যাকচুয়ালি কে মেনন এসে যখন পুরো বলবে কী হয়েছে, ঘটনাটা বলবে। তো সেরকম আর স্টোরিটা সেরকম চলবে, হয়তো এরকম ন্যারেট করতে হতে পারে। এবং হচ্ছে একটা বিশাল ট্রল হচ্ছে, সবাই মিলে করছে যে প্রভাসকে বলছে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে বিগেস্ট সুপারস্টার, তার কারণটা হচ্ছে এটা যে সত্যি কথা বলতে বাহুবলীর আগে, হ্যাঁ, সে হিট দিয়েছে না ফ্লপ দিয়েছে সেটা ম্যাটার করছে না, বাট বাহুবলী যেটা করেছে এবং তারপরে যতগুলো সিনেমা বেরোচ্ছে, অ্যাকচুয়ালি ওর যে ফ্লপ সিনেমার যে বক্স অফিস কালেকশন, সেটাও কিন্তু বড় বড় হিরোর হচ্ছে, মানে বড় বড় সুপারস্টারের হচ্ছে হিট সিনেমার বক্স অফিস কালেকশনের ধারে কাছে, মানে সেই লেভেলে যাচ্ছে। মানে মানে অ্যাকচুয়ালি কথা আছে যার ফ্লপের মানে ফ্লপের যে বাজে বক্স অফিস কালেকশনটা হচ্ছে অন্যান্য সুপারস্টারের হচ্ছে হিটের বক্স অফিস কালেকশনের তুলনা হচ্ছে। কিন্তু পয়েন্ট হচ্ছে এটা যে তার ফ্লপ হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে যে সেই সিনেমার বাজেটও অনেক হাই আছে। সেরকম দেখতে গেলে যে সুপারহিট সুপারস্টারদেরকে কথা তোলা হচ্ছে, তাদের হয়তো দুটো সিনেমার হয়তো ওটা বাজেট, কিন্তু সেই যদি দুটো সিনেমা যদি তুমি দেখে দেখো, অ্যাকুমুলেট করো, যে ওই বাজেটটাকে ইকুয়ালিটিকে রাখো, তারপরে তুমি বুঝতে পারবে যে তাহলে কিন্তু হিউজ হিট হচ্ছে, ঠিক আছে। আমি কথার কথা বলছি, যেগুলো 150 কোটি সিনেমা হচ্ছে 350 কোটি ইনকাম করছে, তাহলে তুমি যদি আরেকটা তারপর হয়তো 100 কোটি সিনেমা যদি 400 টাকা ইনকাম করছে, 400 কোটি, তাহলে তো তুমি দেখতে গেলে কিন্তু 250 কোটির সিনেমাটা হচ্ছে 750 কোটি 800 কোটি, এবং যদি ওটাকে একটু 3টে সিনেমা ধরা হয়, এবং তাতে যদি 350 কোটির সিনেমা কিন্তু 1200 টাকা ইনকাম করছে। তো আমার পয়েন্ট অফ ভিউতে কিন্তু এটা, যাই হোক ওইসব দেখে লাভ নেই, যদি সিনেমার কোয়ালিটি এবং কোয়ান্টিটি সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে লেভেলে করে, সেটা যদি সেভাবে হয়, স্টোরি যদি ঠিকঠাক হয়, হয়তো এটা একটা বিশাল বড় রেকর্ড করবে। প্রভাসে এটা নয় যে ও কিন্তু যে একাই আগুন সব কিছু, মানে কী বলবো, এর আগে কিন্তু ভালো ডিরেক্টর প্রশান্ত নীলের সাথে কিন্তু করেছে। এবং সেই দেখুন বাংলায় যেটা চলেছে এবারে এই দুর্গাপুজোর সময় যে বক্স অফিস নিয়ে ঝামেলাটা চলেছে, সেম জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রশান্ত নীলের সাথে হচ্ছে সালারে চলেছে। তো সিনেমাটার অ্যাকচুয়াল বক্স অফিসে কেউ বলে সুপারহিট, কেউ বলে হিট, কেউ বলে অ্যাবাভ এভারেজ, কেউ বলে ফ্লপ। তো বেসিক্যালি যেটুকু আমার মনে হয় যে এটা কিন্তু হিট হয়নি, কারণ যদি হিট হতো তাহলে নিশ্চয়ই বিশাল কিছু একটা ব্যাপার হতো। তো আমার মনে হয় এটা অ্যাবাভ এভারেজ বা এভারেজ হতে পারে বা হিট হতে পারে, সুপার হিট কখনোই না। আর হচ্ছে, তো যাই হোক, তো এই ক্ষেত্রে আশা করছি কোয়ালিটি ভালো থাকবে এবং একটা সুপারহিটের অ্যাকচুয়াল মানে প্রপার অর্গানিক সুপারহিট খবর জানতে পারবে মানুষ। তো ওইটুকুই আশা করবো। আর আমার কাছে সন্দীপ রেড্ডি বাঙ্গার কিন্তু মুভি, মানে ও কিন্তু প্লটটা যেটাই থাকুক, ওটা কিন্তু স্টোরি টেলিং এবং হচ্ছে অ্যাকশনটা দিয়ে কিন্তু অ্যাড করে এবং খুব সুন্দর একটা হাইফাই লেভেলে বানায়। তো দেখা যাক, সেটা আশা করছি হবে, এইখানে দেখা যাবে। আর স্পেশাল কিছু নেই, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এটা রয়েছে।
ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা ছাড়া। তো প্রভাস হচ্ছে সেরকমভাবে কথা বলছে না, অ্যাকচুয়ালি শুধুমাত্র অন্যান্য সাপোর্টিং কাস্টরাই কথা বলেছে। তো এক্সপেক্টেড আছে যে হাই ভোল্টেজ অ্যাকশন থাকবে। তো দেখা যাক কী হয়, যখন ট্রেলার বা টিজার বেরোবে তখন বাকিটা ডিসকাশন হবে। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভিডিওটা না দেখে দেখো তোমাদের কীরকম মনে হয়েছে যেটা আমার প্রেডিকশন করেছি সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট লাইক শেয়ার করে দিও, চ্যানেলে তো নতুন আমি জানি, সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, টাটা, বাই বাই।